এটা আসলে কোনোভাবে নেওয়া না, আমাদের একটা কি হচ্ছে সময় একটা আমরা এরিয়ার ফার্স্ট শেষ করছি, অর্থাৎ আমাদের একটা এরিয়া শেষ করে আরেকটা এরিয়াতে আমাদের পদাঙ্কন হচ্ছে, যেটাকে আমরা বলছি ট্রান্সফরমেশন, রূপান্তরিত করা হয়। এই যে এখন এরপরে আপনারা হবে প্রফেশনাল পরীক্ষা দিয়ে প্রফেশনাল বিভাগ হবে। আসলে আমরা কোন একটা ছবি তুলে দেয় ওই ছবি সমান সমান এরকম তোমাদের প্রতিষ্ঠানের ছবি কিন্তু আমাদের হয়ে কাজ করে, এটা কখনোই কেউ বুঝতে পারবে প্রাতিষ্ঠানিক বিদায় দিতে হচ্ছে, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা হৃদয়ে ধারণ করে ভুলে যাবে। আর যে তারা বলে গেছে যে অনেক বেশি পড়ায়, আসলে এটা কখনোই যাবে না। আমার অবজেক্টিভটাই হচ্ছে তোমাদেরকে জানানো, ঠিক আছে? তোমাদেরকে আমার পর্যন্ত জানাইতে হবে। আমি চাচ্ছি আমরা কি শিখবো এটা তুমি জানো, আবার জানাটাকে আবার রিভিউ শিখবো, ঠিক আছে? আর ভিডিওর পরে কি শিখবো সিক্স পিলার আমরা আশা করবো যে তোমাদের প্রত্যেকটা পিলারের কাছে তোমাদের শিখতে হবে। প্রফেশনাল কিন্তু তোমাদের লিডারশিপ আমরা বলি একটা সময় আমরা লিডারশিপ করতে জানতাম, যখন আমরা স্টুডেন্ট লাইফে ছিলাম তখন আমরা জানতাম যে লিডার মানে সবার হয়ে একজন পাবো, কিন্তু এখানে আমরা এটা না, আসলে লিডার মানে সবাই লিডার, কারণ প্রত্যেকটা জায়গায় আমরা চাকরি করি আলাদা আলাদা ভাবে আমরা এটা আমাদের কাছে দেখা পাবো। সেজন্য লিডার ছয়টা পিলারের বিচরণ যাতে তোমাদের সবটা জায়গায় থাকে, তাহলেই কি হতে পারবো কম্পিটেন্ট লিডার। একজন বলে গেছে যে টিচার হবে, তাকে বলতে চাই আগে হচ্ছে ভালো কম্পিটেন্ট মিডওয়াইফ হও, তারপর টিচার, তারপর টিচার। আগে ডিগ্রি শেষ করো, নিজেকে মাও শিশুর জন্য নিজেকে বিলিয়ে দাও, এরপর শিক্ষক হবা। কারণ তোমাকে আগে ওই এরিয়াটা থেকে আসতে হবে, না তোমাদেরকে তৈরি করা হয়েছে মাও শিশুবৃত্তি হাত কমানো, মাও শিশুরা যাতে ভালো কেয়ার পায়, যাতে তারা এভিডেন্সিয়াল জ্ঞান পায়, রেসপেক্টফুল ম্যাটারনিটি জ্ঞান। ওইটা বাদ দিয়ে কখনোই আমরা কখন ভালো নার্সিং যারা তারা কি ভালো নার্স হবে, হয়তো পরে গিয়ে আমি টিচার হবো, ঠিক আছে? আমি টিচার হব, তোমার এই যে যাওয়াটা অবশ্যই আমি তাহলে আগে কি হতে হবে ভালো একজন কম্পিটেন্ট। তোমাদের কাছে আজকে আমি কিছু করে গেলাম যে সিক্স পিলার, এই সিক্স পিলার ছাড়া কখনোই মিডওয়াইফারি কম্পিটেন্ট মিডওয়াইফ হওয়া যাবে না, ঠিক আছে? আর যেটা এরপর আমি যেটা বলবো যে আমাদের আজকে আমাদের তিনজন টিচারের মধ্যে একজন টিচার অবসরজনিত বিদায় দিচ্ছে। আমি কিন্তু দুঃখবার ঘটনা কেন আমার এর আগে প্রফেশনাল লাইফেও পেয়েছি, আমার কাছে উনি বটবৃক্ষের মতো প্রবলেম সলভার। এখানে প্রবলেম সলভার হিসেবে উনি কিন্তু প্রবলেমটা সলভ করবো অনায়াসে সাইলেন্টলি। এটা আমরা সবসময় কোনো কিছু আগে কিন্তু প্রিন্সিপাল পর্যন্ত চাই না, আগে ওনাকে বলি, তারপর এরপর এটা অনেক সমস্যা কিন্তু উনি সলভ করে দিচ্ছি। সেই বটবৃক্ষ আমাদের কাছে চলে যাচ্ছে, সেই ছায়া সুশীতল আমরা পাবো। প্রত্যেকটা মানুষ সময় পরিবর্তন করে, সেই মানুষ আর কারো আসে না সেইভাবে, সেই আচরণ মানে এর খরচ করে যেতে হবে। ওনার জন্য আমি আমরা যাতে দীর্ঘায়ু নিরোগ জীবনযাপন করতে পারি সেই আশা কামনা করছি। আর আমাদের আরেকজন সত্ত্বেও ম্যাডাম